Hi friends, welcome back to my new YouTube channel Mouli Cookings Vlogs. তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা আমায় কেউ চেনো না, আর তো তো আমি তোমাদের একদম নতুন বন্ধু। তো প্লিজ তোমরা আমাকে সবাই আপন করে নিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি খুব সাধারণ রান্না দেখাই, তো যেটা মানুষ খুব সহজেই করতে পারবে। তো যদি আমার রান্না তোমাদের ভালো লাগে, আমাদের বলতে কি রান্না আমার মা করে, আমাদের পরিবারের জন্য ঠিক যেই রান্নাটা হয় আমি তোমাদের সেই রান্নাটাই দেখাই। তো যদি আমার রান্না খুব সহজ পদ্ধতিতে, যদি আমার এই রান্না চ্যানেলটা কি ভালো লাগে, তাহলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পোস্তর বিকল্প। এক কথায় হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে সাদা তিল। সাদা তিল পোস্তর পুরো বিকল্প। তো মা এটাকে ধুয়ে নিয়েছে, আর ধুয়ে নিয়ে এটাকে প্রথমে এবার শিলনোড়ায় বাটবে। তো তোমরা মিক্সিতেও করতে পারো, কিন্তু মিক্সিতে পুরো একবারে মানে কি বলবো, পুরো একটা ছাতু হয়ে যাবে আর কি। তো ওই রকম অতটাও ছাতু দরকার নাই, তো একটু দরকচরা ভাব থাকবে যাতে মুখে লাগে খেতে গেলে, ঠিক এই রকম করে মানে জিনিসটা তৈরি করতে হবে। তো মা এটাকে বেটে নিচ্ছে, খুব ভালো করে বেটে নিতে হবে, একটু দরকচরা থাকলেও কোনো অসুবিধা নাই। আর বাটার সময় লঙ্কা অবশ্যই দিয়ে নেবে, কারণ ঝাল ঝাল খুব ভালো লাগে খেতে। তো এটা তোমরা সবাই খেতে পারো, সব বয়সীর ছেলেমেয়েরা খেতে পারবে, কোনো কিছুই মানে হবে না আর কি। মানে একটা ঠিক পোস্তর বড়া ঠিক যেরকম লাগে, ঠিক এটাও ঠিক সেই রকমই লাগবে। তোমরা সবাই খেতে পারো, তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, আমার রিকোয়েস্ট, প্লিজ একবার বানিয়ে খেও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এটা সাদা তিল, হ্যাঁ আবারও বললাম এটা হচ্ছে সাদা তিল। তো চলো মা এটা বেটে নিক। আর তো দেখো, এটা মায়ের বাটা পুরো কমপ্লিট, আর ঠিক এরকম হবে দেখতে। তো মা এখন বেটে আপাতত নোড়া থেকে রাখছে। আর এটা যদি কেউ বাড়িতে বানিয়ে যদি খাও, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে খেতে কেমন হয়েছে। তো আশা করি তোমরা অনেকেই খেয়েছো। তো পোস্তর যা বর্তমানে দাম, তার থেকে এটা খাওয়া অনেক ভালো। এটারও দাম কিন্তু পোস্তর থেকে অনেকটা কম আছে, তোমরা সবাই খেতে পারবে। তো এ দেখো, বাটার পরে ঠিক এরকম হবে। তো তোমরা একটা দুটো গোটা দেখতেও পাচ্ছ, আমার যেহেতু এটা বাটা ছিল তো আমি সেই জন্য হাত দিইনি। তো তোমরা আশা করছি দেখতে পাবে যে একটা দুটো গোটা গোটা আছে, যাতে মুখে লাগে ভাত খাওয়ার সময়। এগুলো ভাত দিয়ে বলো, মানে খেতে খুব ভালো লাগে। আর একটু মুচমুচে টাইপের হবে, তবে ভালো লাগে। তো এটা মুচমুচে করার জন্য তো এতে ঠিক কী কী দিতে হয় এখন সেটাই দেখা বাকি আছে। ঠিক যেমন কথা তেমন কাজ। তো এটা মুচমুচে করার জন্য অল্প একটু ময়দা নিয়ে নেবে, আর দেখবে যাতে ছেড়ে না যায়, ঠিক মাপ অনুযায়ী তোমরা নেবে। আর একটু চালের গুঁড়ো নিয়ে নেবে, পুরো খাস্তা টাইপের হয়ে যাবে একবারে। তোমরা এটা চা দিয়ে বলো বা ভাত দিয়ে। তো এবারে আমরা ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো, হালকা করে লঙ্কার গুঁড়ো নিয়ে নেবে, কারণ লঙ্কা বাটা আগেই দেওয়া হয়েছে, তোমরা দেখলেই লঙ্কাটাও বেটে দেওয়া হয়েছে, তোমরা নিজে চোখে দেখতে পেলে। তো এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নেবে, আর প্রয়োজন মতন কালো জিরেটা তোমরা লাস্টে বেলায় বুঝতে পারবে না, দেখবে বড়াটা যখন মানে ভাজা হয়ে যাবে, বড়া বলো বা পকোড়া বলো, যে যাই বলো না কেন, তো ভাজা হয়ে গেলে বুঝতে পারবে না। এখানে একটু হলুদ রং হওয়ার জন্য, কেউ নিতেও পারো কেউ না নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর স্বাদ মতন চিনি। তো এইগুলোকে দিয়ে সব কিছু ভালো করে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে নেবে, ঠিক আছে? মানে একবারে জমাট তো একটু জল নিয়ে নেবে, তাহলে পেস্ট করাটা খুব ভালো হবে। তো কেউ কিছু মনে করো না, কারণ আমি ওই সব মানে আমাদের ওই সব কিছু নেই যে ওগুলো দিয়ে পেস্ট হবে, জাস্ট সাধারণভাবে হাত দিয়েই মা পেস্ট করে। আর এটা তারপরে মানে আর কি ভাজে। তো হয়ে গেছে সব কিছু। তো জাস্ট রঙটা দেখো, এরকম একটা এই ধরনের দেখতে হবে। তো রঙটা কেমন হয়েছে দেখো। আর আর আমাদের একটু ময়দাটা কম হয়ে গেছিলো, তো আমি ওই জন্য একটু ময়দা নিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে মা বড়া বলো বা পকোড়া বলো, যে যাই বলো, আমরা বড়া বলি তাই বড়াই বলছি। তো এটা ছেড়ে দিচ্ছে, আর যখন ভাজা হবে তখন দেখো কেমন হয় খেতে।
আশা করছি ভালোই লাগবে, তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তোমাদের আরও সহজ পদ্ধতিতে অনেক রকমের রেসিপি আমি তোমাদেরকে দেব, তোমরা বানিয়ে খেও। আমি বলছি তোমাদের ভালো লাগবে। আর কারণ অনেকেই এই গরম বলো, মানুষ রিচ খাবার একদিন খায়, দুদিন খেতে পারে, 3 দিন খেতে পারে, কিন্তু প্রত্যেকটা দিন কোনো মানুষই রিচ খাবার বেশি খেতে পারে না। তাদের অস্বস্তি হয়। অনেক মানুষের অনেক রকমের প্রবলেম থাকে, তো তারা রিচ খাবার খেতে পারবে না। তো সেই জন্য খুব সাধারণভাবে দেখায়, খুব সহজ, বা হাতের কাছে আদা জিরে বাটা বলো, বা যা থাকে তেল নুন কালো জিরে, এগুলো দিয়ে সাধারণ একটা ঝোল বানিয়েও তোমরা যদি খাও না, তাহলেও তোমাদের শরীরটা সুস্থ থাকবে। শরীর যদি ভালো থাকে তারপরেই না তোমরা সব কিছু করবে, এটাই অনেক। I can't believe how it all turned dark. Bring me the light, 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 bring me। তো এই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আমি সস দিয়েই যাই বলো না কেন, পেঁয়াজি বলো, পকোড়া বলো, নর্মাল আলুর বড়া বলো, যাই বলো না কেন, তো আমি এগুলো দিয়েই খাই। বেশ আমার ভালো লাগে সস দিয়ে সব কিছু খেতে। তো আমি এখন খাবো বলেই বসেছি। তো আমি তোমাদের সামনে, আমি কোনো ক্যামেরার সামনে খাইনি, তো আজকে প্রথমবার আমি ক্যামেরার সামনে খাচ্ছি। তো বেশ ভালোই লেগেছে, গরম ছিল বলে অল্প একটু খেলাম। তোমরা তো দেখলি পুরো গরম গরম ভেজে আমাকে দিল মা। তো বেশ ভালোই। তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে আশা করি জানিয়ে, ভালো লাগলে পাশে থেকে